ননাসের বাড়ি পিঠা বানাবো, একটু স্পেশাল না হলে কি হয়। আর এমন ভাবে একটা পিঠা বানালাম, এই পিঠা খাওয়ার পর প্রশংসা করতে বাধ্য হবে। তাহলে 10 রকমের পিঠা পাঠানোর কোনো প্রয়োজন নেই, এক রকমের পিঠা বানাবেন, মজা করে বানাবেন, খাওয়ার পর যাতে প্রশংসা করতে বাধ্য হয়। তো যাই হোক, প্রথমে এখানে কি করলাম, 3 কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম, 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম চিনি, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো অল্প একটু লবণ, তারপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে সুন্দর মতো ঝাঁকানাকা স্টাইলে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া হয়ে গেলে তারপর কি করবেন, তারপর অল্প অল্প করে নরমাল পানি দিবেন আর ঘুটানাটা করবেন। এবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিবেন আর ঘুটানাটা করতে থাকবেন, ঘুটানাটা করবেন আর পানি দিবেন। লিকুইডটা বেশি ঘন হবে না আবার বেশি পাতলাও হবে না, আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন পরিমাণ ঘনত্ব করবেন। তো যাই হোক, তারপর অল্প অল্প পানি দিয়ে সুন্দর মতো ঘুটানাটা করে আস্তে আস্তে সবকিছু ভালো মতো একবারে মিশিয়ে নেবেন। যখন দেখবেন মিশাতে সবকিছু ভালো মতো একবারে মিশে গেছে আর এরকম লিকুইডটা হয়েছে, তখন এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। চলে যাবেন পরবর্তী প্রসেসে। এই প্রসেসটা যত মজা করে বানাবেন পিঠাটা তত বেশি মজার হবে। যাই হোক, প্রথমে কি করলাম, কতগুলা দুধের সর নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম এখানে খাঁটি খেজুরের গুড়, তারপর দিয়ে দিলাম কতগুলা নারিকেল কোড়া। আমি ফ্রেশ নারিকেল কোড়াটা নিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর মতো দিয়ে দিব, দিয়ে সুন্দর মতো সবকিছু ভালো মতো মাখাজাকা করে নিব। বন্ধুগণ, একবারে ঝাঁকানাকা স্টাইলে মাখাজাকা করে নেবেন। তো ননাসের বাসায় পাঠাবো, একটু তো স্পেশাল ভাবে বানাতে হবে। তো যাই হোক, আমি এখানে খাঁটি গরুর দুধের সরটা নিয়ে নিয়েছি, দুধ জাল দিতে দিতে উপরে যে সরটা হয় সেই সরটা কিন্তু এখানে নিয়ে নিয়েছি। আমার শ্বশুর বাড়ির এখানে কিন্তু গরুর দুধের সর বিক্রি করে, তাই ঝটপট করে গরুর দুধের সর কিনে এনে এইভাবে বানিয়ে নিতে পারি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধ দিয়ে এই খিরসাটা বানালে অনেক বেশি টেস্টের হয়, অনেক বেশি মজার হয়। যাই হোক, সুন্দর মতো চুলার মধ্যে বসিয়ে দিলাম, চুলার মধ্যে বসিয়ে লো হিটে আস্তে আস্তে জাল করে একবারে ঘন বানিয়ে নিব। যখন দেখবেন সুন্দর মতো ঘন ঘন হয়ে গেছে, এখন সেট করে চুলা থেকে নামিয়ে নেবেন। তারপর চুলার মধ্যে একটা কালা কুচকুচে কড়াই বসিয়ে দিলাম, তারপর সুন্দর মতো তেল ব্রাশ করে দিতে হবে। তারপর কি করবেন, যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম পিঠার জন্য সেটা একবারে সুন্দর মতো ঢেলে দেবো, ঢেলে দিয়ে গোল গোল করে বানিয়ে নিব। আপনারা চাইলে তাওয়াটা ঘুরিয়ে গোল করতে পারেন। তাওয়ার মধ্যে দিয়ে তারপর কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন উপরটা একবারে শুকনো হয়ে আসতেছে, এর মানে কিন্তু নিচেরটা একবারে সুন্দর মতো হয়ে গেছে। তখন কি করবেন, যে খিরসাটা বানিয়ে রেখেছেন সেই খিরসাটা একবারে সুন্দর মতো দিয়ে উল্টে পাল্টে একবারে পেঁচিয়ে দিবেন, সুন্দর মতো পেঁচিয়ে দিবেন, হয়ে যাবে আপনার মজাদার পাটিসাপটা পিঠা। যদি আপনারা পিঠার উপরটা একটু ক্রিস্পি খেতে চান তাহলে কিন্তু এভাবে তাওয়ার মধ্যে কিছুক্ষণ রেখে দিবেন, তাহলে দেখবেন উপর সাইডটা একটু ক্রিস্পি মানে একটু শক্ত হয়েছে আর ভিতরটা কিন্তু একবারে নরমই থাকবে। তো যাই হোক, একই প্রসেসে কিন্তু আমি সবগুলো পিঠা বানাবো। আর প্রত্যেকটা পিঠা বানানোর আগে অবশ্যই তাওয়ার মধ্যে কিন্তু তেল ব্রাশ করে নেবেন। আর এভাবে যদি আপনি চালের গুঁড়া আর ময়দার পরিমাপটা ঠিক মতো দেন তাহলে কিন্তু তাওয়াতে কোনোভাবে আপনার পিঠা লেগে যাবে না, একবারে সুন্দর মতো পিঠা একবারে আলতো ভাবে উঠে যাবে। এদিকে পিঠা বানাচ্ছে আর আমার জামাই টুস করে খেয়ে নিতেছে, তার কাছে নাকি খুবই মজা লাগতেছে। আর আমার কাছেও কিন্তু পাটিসাপটা পিঠাটা খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর এভাবে একবার হলেও পাটিসাপটা পিঠা বানাবেন, খেয়ে দেখবেন কত বেশি মজার হয়। যাই হোক, তারপর কিন্তু সবগুলো পিঠা একবারে ঝটপট করে বানিয়ে নিলাম। এই পিঠাটা বানাতেও কিন্তু খুব সহজ, খেতে অনেক বেশি মজা। এদিকে পিঠা বানাচ্ছে আর আমার শাশুড়ি মা সুন্দর মতো বাটির মধ্যে ভাজ করে রেখে দিচ্ছে আমার ননাসের বাড়ি পাঠানোর জন্য। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু একটুও ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।